তোমার সকাল ভালো আছো? তো আজকে আমরা খেলতে চলেছি মাইনক্রাফট। আজকে আমি মাইনক্রাফটের সার্ভাইভাল থেকে খেলতে যাচ্ছি। তো ভিডিওটা শুরু করার সবাই ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। তো দেখো আমার পিছনে একটা ওল ওল ওক্স দেখা যাচ্ছে। তো এটা আমি একটা ওয়ান্ডারিং ট্রেডারের কাছ থেকে ট্রেডিং করেছি। আমার কাছে সাবলিং ছিল না, আমি কিছু করে একটা ফিটারের কাছ থেকে কিছু স্টিক করে এমরাল্ড কিনে ফেলেছি এবং আমি কিছু উডও কেটে ফেলেছি। একটা লামাকে এখানে আমি বেঁধে রেখেছি যাতে যেতে না পারে। ঠিক আছে, আজকে আমরা একটা ভেড়া গরু এগুলো ফার্ম বানাতে চলেছি। তো আমাদের কিছু ডাট লাগবে, আমরা ওই জায়গায় মাটি আছে অনেক, আমাদের কিছু মাটি কাটে নিয়ে আসি। গাইস আমি না এখানে ডাট কাটছিলাম, তো দেখো আমি এখানে কি করে গেলাম, একটা আউটপোস্ট, প্লিজ আউটপোস্ট। আমি এটাকে দেখার জন্য তো এই সাইড থেকে যাচ্ছি। গাইস সামনে ওটা কি গাছ, ওটা চেরি ব্লসম বাড়ানো। হ্যাঁ গাইস, এটা দেখার আগে আমরা ওখানে গিয়ে দেখি, এখানে আবার লেজার স্পন হয়ে যাবে। তো আমরা ওখানে গিয়ে আগে যাই। তো আমরা এগুলো কিছু কাজ করে নিই, এগুলো অনেক সুন্দর, এগুলো আমরা বিভিন্ন ডেকোরেশনে করতে পারবো, কিন্তু আমাদের কাছে একটা বেড নেই। আর আমরা একটা বেড নিয়েছি, তারপর আমরা এখান থেকে কিছু স্যাপলিং কাট করে নিয়ে যাবো। এগুলো অনেক সুন্দর হয়, গাছগুলো গোলাপি রঙের হয়, তার জন্য খুব সুন্দর। আমি সামনে অনেক বড় কেভ দেখতে পেয়েছি, যে কেভ আমরা এখন যাবো না, কারণ আমাদের কাছে কোনো আর্মর প্রোটেকশন নেই। আমরা এখন এখান থেকে কিছু চেরি গাছ কেটে নিয়ে যাবো, যাতে আমরা এখান থেকে একটা স্যাপলিং পাই এবং কিছু ফ্লাওয়ার এখান থেকে নিয়ে যাবো। তা বেডে নিয়ে এসেছি, রাত হলে আমরা এখানে ঘুমিয়ে পড়বো, সমস্যা নেই। এই গাছগুলো অনেক বড় বড় হয় এবং অনেক ছড়ানো, তার জন্য গাছটা চপ করা অনেক টাফ। তো পুরো গাছটা কাটলে আমরা এখান থেকে স্যাপলিং পড়বে, সেগুলো মানে কালেক্ট করতে পারবো এবং আমাদের বেচের এখানে গিয়ে আমরা এগুলো লাগাতে পারবো। গাছগুলো আসলে খুব সুন্দর দেখা যায়, এগুলো পাতার সাথে সাথে গুড়গুলো ল্যাঙ্কো গোলাপি রঙের হয়। বাস্তবে আমার গোলাপি রং বেশি পছন্দ না হলো, মাইনক্রাফটের ভিতরে এই গাছটা আমার অনেক ফেভারিট। যেখান থেকে কিছু কাট করে নিয়ে যাই। আমরা হলো কতগুলো ফুল কালেক্ট করে নিয়েছি, আমার 3টা স্যাম্পলিং হবে গেছি। তো যেখানে একটা র্যাবিট, কোথায় ওখানে কি সুন্দর একটা র্যাবিট, র্যাবিট কি পোষা যায়, তাহলে আমরা এটা নিয়ে যেতাম বাড়িতে। র্যাবিট কি মনে পোষা যায় না, র্যাবিট কি পোষতে কি লাগে জানি না, তো জানলে আমরা এখানে নিয়ে যেতাম। এখন রাত হয়ে যাবে, এখন আর যেতে হবে না। ওই যে আর ওখানে অনেক র্যাবিট আছে, আমরা তুই জানতে পারি যে কিভাবে র্যাবিট পুষতে হয়, তাহলে আমরা এখান থেকে একটা র্যাবিট নিয়ে যাবো। সেখানে আমরা বর্তমানের জন্য ওই জন্য বেডটা উপরে উঠে গেল, সমস্যা নেই। তো আজকে রাতের মতো আমরা এখানে ঘুমিয়ে পড়ি, কালকে সকালে আর কিছু স্যাপলিং নিয়ে আমরা চলে যাবো এখান থেকে। এখানে প্রায় অনেকগুলো স্যাপলিং আমরা পেয়ে গেছি, এখানে ভালোই স্যাপলিং পেয়েছি আমরা। তো আমাদের আর লোক পাওয়ার দরকার নেই, পরে জম্বির সঙ্গে এসে মেরে দেবে। তো আমরা একবার বাড়ি গিয়ে তারপরে এগুলো লাগিয়ে দেখা করছি। আমাদের বেশি চলে এসেছে এবং এগুলো আমরা এখানে প্ল্যান করে দিচ্ছি, এগুলো বড় হয় এবং আমরা এখানে আরো উঠতে পাই। এই গাছগুলো আসলে খুব সুন্দর। তো আমরা এখানে মোট 11টা স্যাপলিং এনেছিলাম, তাই এগুলো আমরা এখানে প্ল্যান করলাম। এখন আমাদের কাছে কিছু পেল ওকে স্যাপলিং আছে বা আছে, অনেক কিছু ওট আছে, আমরা এগুলো দিয়ে কিছু ফিনিশ বানাবো। তারপর আমরা ভেড়া ফার্ম বানাতে চলেছি।
তো গাছ এখন আমাদের এটা করা হয়ে গেছে, আমরা এখানে এই ফার্মটা বানিয়ে ফেলেছি। তবে এখন আমাদের এখানে কিছু অ্যানিমেল আনতে হবে, তো আমরা কিছু অ্যানিমেল দিই কোথায় আছে। দেখো আর দুটো পিগ নিয়ে গেছি, এখানে দুটো পিগকে আমাদের এখানে নিয়ে যেতে হবে। তো অনেক আস্তে আস্তে হাঁটাতে আমার খুব সমস্যা হচ্ছে, তো এগুলোকে আমার আস্তে আস্তে ওই যে এখানে নিয়ে যেতে হবে, তো এটা এখানে নিয়ে যাই। তো আমার এখানে দুটো পিগ নিয়ে এসেছি, ব্রিডিং করে দিচ্ছি, একটা পিগের বাচ্চা হয়েছে। তো এখন আমাদের লাগবে শিপ, শিপ এবং মুরগি লাগবে। তো ওখানে একটা গরু আছে, আগে গরুটাকে নিয়ে আসি। এই গরু, তো এই গরুটাকে, একটা গরু আছে তো জন্য আমার একটা গরু আনলেই হয়ে যাবে। গরু অনেক আস্তে আস্তে হাঁটে। আর এখানে অনেকগুলো চেরি গাছ বড় হয়ে গেছে, এগুলো আবারও কাটতে হবে। এবং এই কাঠগুলো খুব সুন্দর, ভাবছি কাঠগুলো দিয়ে আমার ঘর বানাবো। এখানে একটা গরু অলরেডি রাখা আছে। তো এটা ভিতরে চলে এসেছে, সেটাকে বিটিং করিয়ে দিই। তো আমি দুটো একটু ভেতরের দিকে নিয়ে গেছি, আমাদের লাগবে মুরগি এবং ভেড়া। এই দুটো আমাদের হলেই আমাদের ফার্মটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি দুটোকে নিয়ে আসি। তো আমরা এখানে শিপ পেয়ে গেছি দুটো, এবং দুটো শিপকে আমি এখানে নিয়ে আসছি। দুটো একবার ঢুকে গেলে ভালো হবে, নাহলে পরে আবার সমস্যা হবে। তো আমি ওখানে অনেকগুলো সুগার প্ল্যান করেছিলাম, এগুলো বড় হয়ে গেছে। এবং আমাদের এই ওয়েট ফার্মটাও অনেকগুলো ফসল বড় হয়ে গেছে, এগুলো কাটতে হবে। ব্যাটাটা একবার ঠিক গেছে, এটাকে ব্রিডিং করিয়ে দেয় যাতে। এবং এবার নিয়ে আসবে মুরগি। ঠিক আছে, মুরগি আনতে আনতে রাত হয়ে গেছে। এখন জম্বিতে বাস্কেটে একবার স্পন হয়ে যাবে, তোমার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। তো মনে হয় তখন জম্বি স্পন হয়ে গেছে। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এগুলো স্পন হয়ে যাবে, পরে সকালে উঠে মারা শুরু করতে হবে। গাইস, তবে এখানে আমাদের এই ফার্মটাও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখানে দুটো স্কেলেটন দেখা যাচ্ছে ফার্মের ভিতর। এগুলোকে মেরে দিবে, আমাদের অ্যানিমালস বেড়ে দিবে। ইন্টারনেট চোখের দিকে তাকানো যাবে না। এখানে একটা এন্ডারম্যান করছে, চোখের দিকে তাকালে আমাদের মারবে। তো আজকে ভিডিও এতটুকুই। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো, এবং আজকে একটু বড় করবো না। তো পার্ট 2 চাইলে কমেন্ট করো, এবং শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।